বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের শাসনামলে তিনি একাধিকবার মামলায় গ্রেফতার ও কারাবরণ করেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন নির্বাচন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি কথা বলেন এক বিশেষ সাক্ষাৎকারে। সাংবাদিক জানতে চান, ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য গঠনের কোনো সম্ভাবনা আছে কিনা, এটা কি শুধুই নির্বাচনী জোট হবে নাকি দীর্ঘমেয়াদী রাজনৈতিক কর্মকাণ্ডেরও ইঙ্গিত দিচ্ছে। জবাবে মিয়া গোলাম পরওয়ার জানান, ইসলামপন্থী দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। বিষয়গুলো এখনও প্রাথমিক পর্যায়ে আছে। আলোচনা জোটে রূপ নেবে নাকি আসন সমঝোতায় শেষ হবে, এসব নির্ধারণ হবে সময়ের সঙ্গে সঙ্গে। কারা নেতৃত্বে থাকবে, কাদের সঙ্গে সমঝোতা হবে, তা নির্ভর করবে আগামীর রাজনৈতিক পরিস্থিতির উপর। তিনি আরও বলেন, জামাতে ইসলামী ইতিমধ্যে বিভিন্ন ইসলামিক দলের সঙ্গে যোগাযোগ করেছে এবং সবার মধ্যেই আন্তরিকতা দেখা যাচ্ছে। দেশের মানুষ আশা করছে ইসলামপন্থী দলগুলোর মধ্যে একটি বৃহত্তর ঐক্য গড়ে উঠতে পারে। এছাড়া যারা অতীতে ফ্যাসিবাদীদের রাজনীতি করেছে তাদের সঙ্গেও জামাত আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে কখনো হয়তো একটি বড় জোটও সামনে আসতে পারে। সাংবাদিকের আরেক প্রশ্ন ছিল, জামাত নির্বাচনে অমুসলিম বা নারী প্রার্থী দেবে কিনা। উত্তরে তিনি বলেন, এ বিষয়ে জামাতের পার্লামেন্টারি বোর্ডে আলোচনা হয়েছে। যারা জামাতের আদর্শ, কর্মসূচি ও রাজনৈতিক লক্ষ্যকে সমর্থন করবেন এমন উপযুক্ত ব্যক্তিদের আমরা বিবেচনায় রাখছি। প্রয়োজনে এবং উপযুক্ত প্রার্থী পাওয়া গেলে অমুসলিমদের মধ্য থেকেও প্রার্থী নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। তবে এখনও কাউকে নির্দিষ্টভাবে মনোনীত করা হয়নি। নারী প্রার্থীর বিষয়ে তিনি বলেন, ৩০০ সাধারণ আসনে জামাত নারী প্রার্থী দেবে না। তবে সংরক্ষিত আসনগুলোতে নারীদের মনোনয়ন দেওয়া হবে, যা দলের আগের অবস্থানেরই প্রতিফলন। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।